স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিমি। সেখানে জি এর মান কত? আচ্ছা, এটাকে আমরা একটু ফিল করার জন্য দেখো সুন্দর একটা ইমেজ এই জায়গায় অ্যাড করছি। এখানে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, তারপরে পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ থেকে আবার কত 100 কিলোমিটার উপরে হচ্ছে কি এই স্পেস স্টেশনটা। এখন এই স্পেস স্টেশনের এই জায়গায় আমাদেরকে জি এর ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, তো বের করব আমরা জানি কি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। এখন স্পেস স্টেশনের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হলে আমরা জি প্রাইম ইকুয়াল লিখতে পারি জি এম বাই আর প্লাস আর স্কোয়ার। এটাকে কেন আর প্লাস আর স্কোয়ার লিখলাম বলো তো? এই ব্যাসার্ধটা হচ্ছে কি ক্যাপিটাল আর, আর এই ব্যাসার্ধ থেকে তারপর স্পেস স্টেশনের উচ্চতা কত স্মল আর। তাহলে টোটাল এই দুইটা বস্তুর কেন্দ্র এবং এই স্পেস স্টেশনের ডিস্টেন্সটা টোটাল কি হবে আর প্লাস আর হবে না? তো এই কারণে মূলত আমরা এই সমীকরণের এখানে দূরত্বের বর্গের জায়গায় আর প্লাস আর হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এবার এটাকে এ ধরলে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন আর স্কোয়ার আমরা কমন নিব। এবারে এই অংশটা থেকে আর স্কোয়ার কমন নিব। তো এখানে আর স্কোয়ার কমন নিলে আর 1 থাকতেছে, তারপরে প্লাসের প্লাস, এখানে আর স্কোয়ার কমন নিব কিন্তু এখানে আর আছে একটা, তাই যেটা কমন নিব সেটা সামনে চলে আসব। যে আরটা এখানে নাই ওই আরটা ভাগ হয়ে তার নিচে বসবে। বুঝতে পারছো? এরকমটা কিন্তু করা যায়। এখন কেন করা যায় যদি আমাকে প্রশ্ন করো, উত্তরটা হবে কি তুমি এটাকে আবার গুণ দাও, দেখবে এটা চলে আসবে। ধরো 2r ডিভাইডেড বাই কি আর, গুণ দিবা কাকে দিয়ে আর স্কোয়ার দিয়ে গুণ দাও। তাহলে এই যে এখানে একটা আর এখানে একটা আর যদি কাটা যায় তাহলে আর একটা আর থাকবে, তাহলে কি হবে 2r। ঠিক আছে, তো যেহেতু আমরা আর স্কোয়ার কমন নিচ্ছি এখানে একটা আর নেই, এই কারণে যে আরটা নাই ওটা ভাগ হয়ে নিচে বসে যাবে, নিচে দিয়ে দিলাম আমরা। তারপর এখানে আর স্কোয়ারের যেহেতু স্মল আর স্কোয়ার আর আমি কমন নিচ্ছি কি ক্যাপিটাল আর স্কোয়ার, তো ক্যাপিটাল আর স্কোয়ার তো নাই এই জায়গায়, এই কারণে ক্যাপিটাল আর স্কোয়ার ভাগ করে আমরা নিচে দিয়ে দিচ্ছি। তুমি আবার এইটা আর স্কোয়ার এবং আর স্কোয়ার গুণ দাও, দেখবে যে আবার এটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এখানে ভিতরে দেখো এটাকে যদি 1 ধরি সামনে 2 নিয়ে আসি, হ্যাঁ সামনে 2 নিয়ে আসি, তখন এখান থেকে কিন্তু আমরা এই সমীকরণটা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আমরা এখানে প্রয়োজনে একটা লাইন বাড়াই, নিচে আমরা কি করতে পারি এই আর স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমরা সূত্রের মতো সাজাতে পারি 1 স্কোয়ার প্লাস 2 1 ডিভাইডেড বাই স্মল আর বাই আর প্লাস আর বাই আর হোল স্কোয়ার। দেখো তো এইভাবে লেখা যায় কিনা দেখো তো। এটাকে আমরা এভাবে সাজাইতে পারি, যদি 1টাকে এ ধরি তাহলে এ স্কোয়ার, আর বি হবে কি আমাদের আর বাই আর হোল স্কোয়ার। দেখো আর বাই আর হোল স্কোয়ার লিখলাম। এবার সূত্রের মতো করে দেখো এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 1 লিখলাম, বি স্কোয়ার, বি হচ্ছে কি আর বাই ক্যাপিটাল আর, তাহলে আর বাই ক্যাপিটাল আর, তাহলে 2ab। ক্লিয়ার? তাহলে এখন যদি দেখো তো এই জায়গাটা যদি গুণ দিই তাহলে মাঝখানাটা চলে আসতেছে না, উপরে 2 এবং আর 1 দিয়ে গুণ দিলে 2r, নিচের আর। ঠিক আছে, তাহলে এটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে এবার দেখো এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এবার দেখো জি এম বাই আর স্কোয়ার, এটাকে আমরা এক পাশে করে ফেললাম, আর জি এম যেহেতু নিয়ে আসছি উপরে 1 থাকবে 1 দিয়ে, এবং ওইটাকে আমরা ওই পাশে করে নিলাম। স্মল আর এর মান কত 100, আর আর এর মান এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এই আর এর মানটা অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। এই আর এর মানটা আমরা লিখবো এই জায়গায় কত 6000, তারপরে এই 100 এবং 6000 যখন কাটাকাটি করে যখন 1-এর সাথে আমরা হিসেব করব, যোগ করব, তখন কিন্তু এই মানটা পাবো। আর এখানে জি এম বাই যে আর স্কোয়ার লিখলাম, এই জি এম বাই আর স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় জি লেখা যায়, যেটা আমরা এই জি এম বাই আর স্কোয়ারের পরিবর্তে জি লিখে দিলাম। এবার জি এর মানটা কত বলো তো 9.8, তাহলে জি এর মান মুখস্থ মান একটু আগেই আমরা বের করছি, আদর্শ মান 9.8 লিখলাম। আর উপরের এখানে এটার ভ্যালু আসছে, এই তুমি ক্যালকুলেটরে কাজ করো না, দেখবা যে এটাই আসবে। হ্যাঁ, তারপর এটার স্কোয়ার করো, স্কোয়ার করলে নিচের মানটা আসবে 9.8কে নিচের মান দিয়ে যখন ভাগ দিবা সেটা হবে 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইভাবে আমরা এই প্রশ্নের সমাধানটা বের করে ফেলতে পারবো যে স্পেস স্টেশনের অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত 9.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? তো তোমাদের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে ওইটা দেখলে কিছুই বুঝবে না, সব মাথার উপর দিয়ে যাবে। তো আশা করি আমাদের স্মার্ট বুক থেকে আমরা যেই সুন্দর করে চমৎকার করে এটার অ্যান্সার প্যাটার্নটা সাজাইছি, এটা কারো বুঝতে অসুবিধা হয়নি। হ্যাঁ,